আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা ৮ আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক মাঠ। এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে। সেক্ষেত্রে ঢাকা ৮ আসনে হাতি ভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি কোনো দলীয় ফর্মে নির্বাচন করছেন না। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কার্যালয়ের দিকে আসলেছিলাম, দেখুন যে হাতি ভাই রিক্সা দিয়ে কালভার্ট রোড দিকের থেকে আসছেন, তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন, তার সাথে দুইজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাতি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকালো যে আমি একজন কেন দৌড়ে গেল, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। কিন্তু আমি ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাতি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, যারা এই রাজনৈতিক প্রেরণটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে সত্যতা পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে তাহলে এই রাজনীতি সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। এখনো ভালোভাবে বলতেছি, আপনাদের সংক্ষেপে বলছি, রাজনীতি ছিলাম, আমার একটু পল্টন যেতে হবে। হাতি ভাইকে জুমার নামাজের পরে আসার সময় হাতি ভাইকে রিক্সার উপরে গুলি করা হয়েছে। কারা হতে পারে আমি এখনো ধারণা করতেছি না। তবে যেহেতু একটা রাজনীতি পেলেন, যেহেতু একটা ঢাকা ৮ আসনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তাকে মারার জন্য অনেকেই একটা কৌশল করতে পারে। এখন কি অবস্থা রয়েছে? তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে ব্রেনের উপর। কতজন ছিল বাইকে? কতজন ছিল? বাইকে দুজন ছিল। হেলমেট ছিল দুজনে?